বিভাজনের রাজনীতি চলছে, আমরা দেখছি যে সেই বিভাজনের রাজনীতি বাংলার মানুষ প্রত্যাখ্যান করেছে। সেই বিভাজনের রাজনীতি আমার পক্ষে মেনে নেওয়া কঠিন থেকে কঠিনতর হচ্ছিল। বিভিন্নভাবে তার প্রতিবাদ করার পরেও তার কোনো পরিবর্তন হয়নি এবং সেভাবেই বাংলার মাটিতে বিভাজন চলছে, বিভাজনের রাজনীতি চলছে। তার জন্যই আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সঙ্গে আমি যুক্ত হলাম। বিজেপির বিধায়ক হিসেবে এলাকায় কোনো রকম কোনো সুযোগ আমাদের কর্মীদের করে দেওয়ার কোনো অধিকার আমার নেই। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আমার মনে হয়েছে যে রাজ্যের সরকার, রাজ্যে যিনি আছেন মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, তার হাত ধরেই এই এলাকার মানুষের কিছু উন্নয়ন করা সম্ভব। হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল আজ আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। তৃণমূল ভবনে অরূপ বিশ্বাসের হাত থেকে দলীয় পতাকা তিনি হাতে তুলে নেন। তাপসী মণ্ডল, যিনি 19শে ডিসেম্বর 2020 সালে আপনারা জানেন যে শুভেন্দু অধিকারীর সঙ্গে মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহ সভায় তিনি বিজেপিতে যোগ দিয়েছিলেন এবং আজ 5 বছরের মাথায় 26এর বিধানসভা নির্বাচনের আগে বিজেপির ঘরে ভাঙন ধরিয়ে তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। পাশাপাশি দুটো ছবি আপনাদের সামনে রাখছি। সেদিন বিজেপির দলীয় পতাকা হাতে তুলে নিয়েছিলেন অমিত শাহ থেকে এবং আজ তৃণমূলের দলীয় পতাকা হাতে তুলে নিলেন অরূপ বিশ্বাসের হাত থেকে। 2016 সালে আপনারা জানেন সিপিএম বিধায়ক, সিপিএম এর টিকিটে তিনি তৃণমূল প্রার্থীকে পরাজিত করেছিলেন হলদিয়ায়। তারপর তিনি যোগ দেন বিজেপিতে। 2021-এর বিধানসভা নির্বাচনে বিজেপির টিকিটে হলদিয়ায় বিধায়ক নির্বাচিত হন। এবার 26-এর বিধানসভা নির্বাচনের আগে অরূপ বিশ্বাসের হাত থেকে তৃণমূলের দলীয় পতাকা তুলে নিলেন তাপসী মণ্ডল। তৃণমূলে যোগদান করলেন তিনি। একেবারে শুভেন্দু অধিকারীর জেলা পূর্ব মেদিনীপুরের হলদিয়ার বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল নাম লেখালেন তৃণমূলে। তাপসী মণ্ডল মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন যজ্ঞে আজকে সামিল হচ্ছেন। তার কারণ দীর্ঘদিন 34 বছর বাম জামানায় বাংলা পিছিয়ে পড়েছিল। আজকে এই 13 বছরে মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বাংলাকে এগিয়ে নিয়ে চলেছেন। তাই আজকে সর্বভারতীয় সর্বক্ষেত্রেই বাংলা প্রথম স্থান দখল করছে। তাই একজন মানুষের সেবক হিসেবে তাপসী মণ্ডল তিনি চিন্তা করেছেন যদি মানুষের পাশে থেকে মানুষকে কাজ করতে হয়, মানুষকে এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে মমতা ব্যানার্জির আদর্শে অনুপ্রাণিত হয়ে তার কর্মযজ্ঞেই সামিল হতে হবে। তাই তিনি আজকে আমাদের তৃণমূল কংগ্রেসে আজকে তিনি যোগদান করলেন। একেবারে বুঝতে পারছেন যে একদিকে শুভেন্দু অধিকারীর হাত ধরে যখন বিজেপিতে যোগ দিয়েছিলেন তাপসী মণ্ডল, তারপর বিজেপির টিকিটে তিনি হলদিয়ায় যেতেন। এবার সেই শুভেন্দু অধিকারীর হাত ছেড়ে বিজেপি ছেড়ে তিনি যোগ দিচ্ছেন তৃণমূল কংগ্রেসে। দুটো ছবি পাশাপাশি আপনাদের সামনে রেখেছি, মাঝে 5 বছরের ব্যবধান। 19শে ডিসেম্বর 2020 সালে মেদিনীপুর কলেজ মাঠে অমিত শাহ সভায় আপনারা জানেন একেবারে শুভেন্দু অধিকারীর সঙ্গে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছিলেন, তখন সিপিএম এর বিধায়ক ছিলেন। বিজেপিতে যোগদান করেছিলেন তাপসী মণ্ডল এবং আজ বিজেপি ছেড়ে তৃণমূলে যোগদান করলেন তাপসী মণ্ডল। এবার তাপসী মণ্ডলের বিজেপি ত্যাগ এবং তৃণমূলে যোগদান নিয়ে শুভেন্দু অধিকারী কি বলছেন রাখবো আপনাদের সামনে। একাধিক অভিযোগ নিয়ে বিধানসভায় এলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে বিজেপির বিধায়করা। কিন্তু যখন তিনি রাজভবনে, সেই সময় কিন্তু তাপসী মণ্ডল তিনি দল বদল করে তৃণমূলে গেলেন। সিপিএম থেকে আপনার হাত ধরে এনেছিল, আজকে আবার তৃণমূলে আসতে চেয়েছিল। একটা লম্বা লিস্ট ছিল, সুনীল মণ্ডলেরও ছিল, বিরাট একটা লম্বা লিস্ট ছিল। তাতে কি হয়েছে? তো মুকুটমণি, বিশ্বজিৎ আর কৃষ্ণ কল্যাণী তো এদিক ওদিক হয়েছে। এই লোকটাকে, এই ভদ্রমহিলাকে বলুন না কাল বিধানসভায় এসে বলতে আমি তৃণমূলের এমএলএ, বলতে বলুন না, সাহস আছে? পরশুদিন পর্যন্ত বিজেপির সঙ্গে, আজকেও আমি জানি 1 মাস আগে থেকে দেওয়ালে পদ্মফুল মুছেছে। যেদিনকে সুনীল বনসালজি আমাদের ইনচার্জ গাইডলাইন পাঠিয়েছেন যে কারা কারা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট হতে পারবেন, তাতে পরিষ্কার ছিল যে এমএলএরা ডিস্ট্রিক্ট প্রেসিডেন্টে তাদের এনকারেজ না করতে। 5 জন এমএলএ ডিস্ট্রিক্ট প্রেসিডেন্ট ছিল, 4 জন মেনে নিয়েছে, উনি মানেননি। বলছে ধর্ম নিয়ে রাজনীতিতে উনি বিশ্বাস করেন না, ধর্ম নিয়ে রাজনীতি উন্নয়ন। তার উত্তরই দেব না, ওর কথার উত্তর দেব না। ও কেউ নয়, ওর সঙ্গে একটা বিজেপির বুথ সভাপতি যায়নি।
আপনি যখন একদম ফাউ, কিচ্ছু নেই। আপনি যখন শুরু করলেন তখন আপনারা ৭৭, এখন এসে ৬৫, হঠাৎ কেন এই বিধায়করা চলে যাচ্ছে? কোথায় ৭৭? তো বাই ইলেকশন করে তো লুট করে জিতেছে। বাই ইলেকশন করে ভোট হয়েছে নাকি? রায়গঞ্জে উপনির্বাচনে, রানাঘাটে ভোট হয়েছে নাকি? তৃণমূলে যাওয়ার পরেও আলিপুরদুয়ার থেকে ৩০,০০০ ভোট লিড পায় মনোজ টিগ্গা। তন্ময় ঘোষ যাওয়ার পরেও ২০,০০০ ভোট লিড পায় সৌমিত্র খাঁ। ৩টে দলবদলুকে এমএলএশিপ থেকে রিজাইন করিয়ে এমপি সিটে দাঁড় করিয়েছিল, ৩টেকেই লোক রিজেক্ট করেছে। পশ্চিমবাংলার জনগণ অত্যন্ত সচেতন, তারা এই ধরনের কাজকে অ্যালাউ করে না। সেই জন্য আমি এমএলএ, মন্ত্রিত্ব, প্রাইমারি মেম্বারশিপ সব ছেড়ে নাগরিক হিসেবে বিজেপিতে গেছি। তাই আমার এলাকার লোক আমাকে গ্রহণ করেছে, কারণ আমি এথিক্যালি ঠিক ছিলাম। তৃণমূল থেকে কেউ আসতে চাইলে আপনি নেবেন না? এটা আমি ঠিক করার মালিক নই, কিন্তু বিজেপির কর্মী এবং বিজেপি সবচেয়ে জিনিস হচ্ছে, বিজেপির পশ্চিমবাংলায় অর্গানাইজেশনের থেকেও বড় কথা হচ্ছে হিন্দু ভোট ব্যাংক। সেই ভোট ব্যাংক চায় না যে তৃণমূলের কোনো টেন্টেড লোক এখানে আসুক। তারা চায়, তারা বলে যে ২১-এ মুড়ি মূর্তির মতো নেওয়ার জন্য আপনারা হেরেছেন অনেক সিট, জনগণ অ্যাকসেপ্ট করেনি। জনগণ ঠিকই বলেছিল, বুকুল রায়, রাজীব ব্যানার্জি, সব্যসাচী দত্তরা কি করেছে, পাবলিক তো ঠিক। আপনার সংসার ছোট হলেও কি সুখের সংসার? না, ছোট সংসার নয়, ২,৩৩,২৭,০০০ লোকের সংসার, ৩৯% হিন্দু জনজাতি ভোটের সংসার, আর 5% হিন্দু বাড়ি থেকে বেরিয়ে আসবে, ভোট করবে বাংলাদেশের পরে, সরস্বতী পুজোর পরে।